হ্যালো বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। রেস্টুরেন্টে ডোসা খেতে গিয়ে আমরা সবাই আঙুল চেটে চাটনি খাই আর ভাবি এত টেস্টি চাটনি ওরা বানায় কি করে। তাই আজ তোমাদের একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে শেখাবো ধোসার সাথে খাওয়ার গ্রিন ও রেড চাটনি। চলো তাহলে শুরু করি আজকের ব্লগটা। রেড চাটনিটা বানানোর জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে 2 চামচ তেল গরম করে নিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর মৌরিটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করেছি শুকনো লঙ্কাটাকেও একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে 4-6 কোয়া রসুন, 1.5 ইঞ্চি সাইজের আদাটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করা। সব কিছুকে আবারও ভালোভাবে মশলাটার সাথে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করব 3টে বড় সাইজের টমেটোকে পিস করে নিয়েছি। আবারও সব কিছুকে ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এবার টমেটোটাকে নরম করার জন্য এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ নুন। বেশ খানিকক্ষণ টমেটোটাকে তেলের মধ্যে নাড়িয়ে সামান্য অল্প নরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ চিনি। তারপর পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে বাকি সব কিছুকে টমেটোর সাথে সেদ্ধ করে নিতে হবে। টমেটোটা বেশ 90% সেদ্ধ হয়ে এলে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ গোটা গোলমরিচ। আবারও সব কিছুকে একটু ফুটতে দিলাম। ঠিক যখন সব কিছু এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তার মানে টমেটো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার পুরো মিশ্রণটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ফাইন পেস্ট করে নিতে হবে। চাটনিটার নেক্সট প্রসেসিং এর জন্য একটা শুকনো খোলাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিলাম 4 চামচ ছোলার ডাল আর সঙ্গে দিলাম নুন। ভালো করে ডালটাকে ফ্রাই করে নিতে হবে একদম, যাতে ডালটা ভালোভাবে রোস্ট হয়ে যায়। এবার ওই একই মিক্সারের মধ্যে দিলাম কুচিয়ে রাখা আধখানা নারকোল, আর সঙ্গে দিলাম নিজেদের টকের পরিমাণ অনুযায়ী তেঁতুলের কাঠ, আর সঙ্গে দিলাম রোস্টেড চানা ডাল। সব কিছুকে আবারও ভালোভাবে মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নিয়ে বাটিতে তুলে রাখলাম। এবার বানাবো গ্রিন চাটনিটা। গ্রিন চাটনির জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, নারকেল কোড়া, 1/2 ইঞ্চি সাইজের আদা, কাঁচা লঙ্কা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী, তেঁতুলের কাঠ, 1 চামচ ভরে বিট নুন, 1 চামচ চিনি, রোস্টেড পিনাট আর রোস্টেড চানা ডাল। তারপরে সব কিছুকে ভালো করে সামান্য অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এই চাটনিটাকেও একটা বাটিতে তুলে রাখলাম। এবার চাটনিতে তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যানে অ্যাড করেছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ সর্ষেটাকে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি 2টো শুকনো লঙ্কাটাকেও তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ ছোলার ডালটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর সবার শেষে অ্যাড করেছি কারি পাতা। সব কিছুকে ভালো করে নাড়িয়ে নিয়ে তৈরি করে নিয়েছি চাটনির তড়কা। ব্যাস, আমাদের তড়কা রেডি। এবার এই তড়কাটাকে সাবধানে চাটনির উপরে ছড়িয়ে দিয়ে
ভালো করে মিক্স করে দিলেই আমাদের গ্রিন অ্যান্ড রেড চাটনি পুরো রেস্টুরেন্ট স্টাইলের একেবারে রেডি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, রেস্টুরেন্টে তোমরা যত রকম চাটনি খেয়েছো তার থেকে অনেক গুণে ভালো হচ্ছে বাড়িতে বানানো এই দুটি চাটনি। তোমরা এই রেসিপিটা ট্রাই করে বলো আমাকে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে।